শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিলে পুলিশের বাধা, ধাক্কাধাক্কি সহ স্লোগানের মাধ্যমে সড়কের মাঝখানে বসে প্রতিবাদ সাব্যস্ত করল শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা। নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। 146 জন সাংসদকে সদন থেকে বহিষ্কার করার প্রতিবাদে আয়োজিত এই দিনের বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। যদিও শিলচর সার্কিট হাউস রোডে আসতেই আচমকা পুলিশ ও সিআরপিএফ বাহিনীর মিছিলে বাধা হয়ে দাঁড়ায় তারা। শুরু হয় দুই পক্ষের মধ্যে টানা হিজড়া এবং ধাক্কাধাক্কি। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় কংগ্রেস সড়কের মাঝখানে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই বর্তমান সরকার পুলিশের বল প্রয়োগ করে নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা চালাচ্ছে। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সরকারের তীব্র সমালোচনা করে তিনি। অভিজিৎ পাল জানান, নিজেদের মনগড়া বিল সংসদে পাশ করতেই সদন থেকে একসাথে 146 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করেছেন ক্ষমতাসীন সরকার, যা ভারতবর্ষের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনোই দমাতে পারবে না বর্তমান সরকার। দেশ ও জনতার বিরুদ্ধে সরকারের বিরূপ মনোভাব রোধ করতে কংগ্রেস দল তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন কড়া ভাষায় জানিয়েছেন তিনি। মাঝপথে লাগাতার 1 ঘন্টা চলে থাকা বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ তাদের আন্দোলনকে প্রতিহত করতে শতাধিক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে শিলচর সদর থানায় পাঠিয়ে দেয় পুলিশ। আজকে গত কিছুদিন ধরে লোকসভা এবং রাজ্যসভায় যে বিরোধী দলের সাংসদদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে, 146 জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়েছে, সেটা গণতন্ত্রের জন্য একটা কালো অধ্যায়। সেটার প্রতিবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে গোটা সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেকটা জেলাতে জেলা কংগ্রেস একটা ধর্নার আয়োজন করেছিল। সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি আমরা ধর্নার আয়োজন করেছি। আমরা যখন বের হয়েছি ধর্না নিয়ে, আমাদেরকে ওনাদের রাজ্য সরকারের পুলিশ লাগিয়ে আমাদের রাস্তার মধ্যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা এখানে ধর্নায় বসেছি। আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করার ক্ষমতা নেই। আমরা যখনই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নিয়ে বের হই, তখন পুলিশ আমাদেরকে রাস্তার মধ্যে আটকে দেয়। পুলিশ আমাদেরকে গলা টিপে ধরার চেষ্টা করে যাতে আমরা প্রতিবাদ করতে পারি না। সেটা অত্যন্ত নিন্দনীয়। ভারতবর্ষের বুকে এই ধরনের বিরোধী দলকে এইভাবে আওয়াজ বন্ধ করা ওনাদের যে প্রচেষ্টা, ওনাদের পুলিশ দিয়ে যে প্রচেষ্টা, এটা তীব্র ধিক্কার জানাই। শিলচর প্রতিনিধি রিপোর্ট, লঙ্গাই টিভি।